আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, মাহে মোবারকে আমরা আজকে তৃতীয় দর্শ আপনাদেরকে উপহার দেব, যেটি হলো মিন আদাব সিয়াম, অর্থাৎ রমজান মাসে রোজা রাখার কিছু আদব। এই আদব কায়দাগুলির মধ্যে কিছু আদব আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। এক নম্বর কথা হলো, যদি সম্ভব হয় চাঁদ দেখবেন অথবা চাঁদের কথা শুনবেন, এবং চাঁদ দেখার সময় আপনি আল্লাহ আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামতি ওয়াল ইসলাম ওয়াত তৌফিক লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ, এই দোয়া পড়া। দ্বিতীয় নম্বর কথা, সাথে সাথে আপনি পুরা মাস রমজান মাসে রোজা রাখার নিয়ত করবেন, যে রোজা রাখলে ঈমানের সঙ্গে রোজা রাখতে হবে এবং সওয়াবের আশা করতে হবে। নিয়ত পরিশুদ্ধ যদি না হয়, মানুষ দেখানোর উদ্দেশ্যে যদি নিয়ত করে রোজা রাখেন, তাহলে এটা কবুল হবে না। কারণ হাদিসে এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান নিয়ে সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম ব্রত পালন করবে, তার পূর্বের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সহিহ বুখারী এবং মুসলিমে এই হাদিস বর্ণিত রয়েছে। কাজেই ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। অনেকে রোজা রাখেন যে আমার রোমে পাক শাক হয় না, এই জন্যই আমি রোজা রাখি, না, হবে না। তাহলে আপনার আদবগুলির মধ্যে চাঁদ দেখা, আর একটি হলো নিয়ত পরিশুদ্ধ করা। আর এই নিয়তের মধ্যে বিশেষ করে ফরজ রোজার নিয়ত। হাদিসে এসেছে, লা সিয়ামা লিমান লাম ইউজমিউ ক্বাবলা আল ফাজর। হ্যাঁ, অর্থাৎ যে ব্যক্তি ফজরের আগে নিয়াত করে না, ফরজ রোজার নিয়াত অবশ্যই ফজরের আগে করতে হবে। সহিহ নাসাইতে হাদিস বর্ণিত রয়েছে। এই নিয়াত কিভাবে করবেন? আন-নিয়া মুহাল্লাহা আল কলব, নিয়াতের স্থান হলো অন্তর। ওয়া তালাফফুযু বিহি বিদআহ, এটা মুখ দিয়ে বলা হলো বিদআত। অর্থাৎ মুখ দিয়ে বলার প্রয়োজন নাই, মনে মনে কল্পনা করবেন চাঁদ দেখার পর যে ইনশাআল্লাহ এই মাসে পুরা মাসটাই রোজা রাখবো। কোনো কারণে যদি সেহরি খেতে উঠতে পারেন নাই, তাহলে আপনি মনে করেন এই সেহরি খেতে উঠতে না পারলেও আপনার যেহেতু নিয়ত আছে, ওই অবস্থায় যদি রোজা থাকেন, ইনশাআল্লাহ আপনার এই রোজা কবুল হয়ে যাবে, কারণ আপনার নিয়ত পরিশুদ্ধ রয়েছে। তো সম্মানিত বন্ধুগণ, এই জন্য ফরজ রোজার নিয়ত অবশ্যই রাতে করতে হবে। তা প্রতিদিন আমরা এই যে সেহরি খাবো, কি কারণে? যে কালকে রোজা থাকবো এর জন্য। এই জন্য নাওয়াই তো আসুম ও গাদান, এইগুলি বলার কোনো প্রয়োজন নেই। মনে মনে পরিকল্পনা করবেন কালকে রোজা থাকবো বা এই মাসে রোজা থাকবো, এটাই যথেষ্ট ইনশাআল্লাহ। তবে আরেকটি জিনিস হলো যে আপনি রোজা রাখার জন্য সেহরি খাবেন। হাদিসে এসেছে যে তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি করো, কারণ সেহরিতে বরকত রয়েছে। হ্যাঁ, সহিহ বুখারী মুসলিমে এই হাদিস বর্ণিত রয়েছে। তা আপনি সেহরি করলেন, এরপর এটা একটা আদব। তাহলে আরও একটি আদব হলো, রমজান মাসে আপনি রোজা আছেন, রোজা অবস্থায় আপনি কোরআন তেলাওয়াত বেশি করে করবেন, জিকির আজকার বেশি করে করবেন, দোয়া দরুদ বেশি করে করবেন। কিন্তু অনেক মানুষকে দেখা যায় গালি গালাজ ইত্যাদি অনেক কিছু করতে, হ্যাঁ, রোজা অবস্থায় থাকে, এই কাজগুলি করে। এটা কখনোই জায়েজ নাই। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করে, তখন তুমি বলো ইন্নী ইমরুউন সাইম, আমি একজন রোজাদার। এরপর রোজা থাকা অবস্থায় আপনি দান খয়রাত ইত্যাদি বেশি করে করতে পারেন। হ্যাঁ, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদুন নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন, এবং জিবরাইল আলাইহিস সালাম যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন, তাকে কোরআনের শিক্ষা দিতেন। এই জন্য কোরআন বেশি করে পড়বেন রমজান মাসে বিশেষ করে। তা এটাও একটা আদব। আরেকটি হলো, সূর্য ডোবার সাথে সাথেই ইফতার করার চেষ্টা করবেন। তাফতির তাজিলুল ফিতর যেটা বলা হয়, হাদিসে এসেছে, লা ইয়াজালুন নাস বিখাইর মা আজ্জালুল ফিতর ওয়া আখারুস সুহুর, মানুষ যতক্ষণ পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে, অর্থাৎ সূর্য ডুবার সাথে সাথেই ইফতার করা। অনেক মানুষ 2 মিনিট 3 মিনিট দেরি করে, এটা কিন্তু ঠিক না। বরং সূর্য ডুবে গেছে, ইয়াকিন হয়ে গেছে, তাওকিত অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে,
আপনি জানতে পেরেছেন যে এই সময় আজকে সূর্য ডুববে, ঠিক সে সময়ে ইফতার করতে হবে। অনেকে মনে করে যে সারাদিন থাকলাম আর এইটুকু থাকতে পারবো না, না, বরং আপনি কল্যাণের মধ্যে থাকবেন যদি তাড়াতাড়ি ইফতার করেন আর দেরি করে সেহরি করেন। আবার এই ইফতার যখন করবেন তখন তামারাত, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোতাব, কানা ইফতিরু আলা রোতাবাত, অর্থাৎ মাগরিবের নামাজ পড়ার আগেই সূর্য ডোবার পরপরেই তিনি এই কাঁচা খেজুর দিয়ে, তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। সেটা না পারলে অন্য খেজুর দিয়ে আপনি ইফতার করতেন। আর সেটাও যদি পাওয়া না যায় তাহলে আপনি পানি বা অন্য কিছু দিয়ে ইফতার করতে পারবেন, যেই হাদিসটি আবু দাউদে বর্ণিত রয়েছে। এবং ইফতার করার সময় আপনি বলবেন বিসমিল্লাহ, এটা একটা আদব। আমাদের দেশে আর একটা দোয়া বর্ণিত আছে, প্রচলন রয়েছে, যেই হাদিসটি সহিহ না। তবে আবু দাউদে এবং দারকুতনিতে একটা হাদিস রয়েছে যে ইফতার করা শেষে আপনি বলবেন জাহাবাজ জামা ও আবদাল্লাতিল উরুক ও আসাবাতাল আজর ইনশাআল্লাহ। এটা একটা। আরেকটি আদব হলো ইফতার করার সময় আপনি দোয়া করবেন, দোয়া, কারণ এই সময়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তবে এই দোয়াটা একা একাই করবেন, অনেকে সম্মিলিতভাবে করে, এটাও বিদআত, এটা করা যাবে না। একা একাই আপনি দোয়া করবেন। এবং এই আদবগুলির মধ্যে আরেকটি হলো যে 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার আপনি চেষ্টা করবেন। অনেক মানুষ রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তার রোজাই হবে না। তারপর আপনি যদি পারেন খেজুর খাবেন ইফতার করার সময়, এবং সেহরিতেও খেজুর খাওয়া এটা একটা আদবের অন্তর্ভুক্ত। আরেকটি হলো যে আপনি খুব পেট ভরে খাওয়া শুরু করবেন না, এটা করা ঠিক না, বরং কিছুটা খালি রাখার চেষ্টা করবেন। এবং রোজার আরেকটি আদব হলো নিজে ইফতার করবেন, অন্যকেও ইফতার করানোর চেষ্টা করবেন, এবং তারাবির নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন, বিশেষ করে শেষ সময়গুলিতে। হ্যাঁ, আশরুল আখিরে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে রোজার সঠিক আদবগুলি রক্ষা করার তৌফিক দাও, এবং রোজা থেকে যাবতীয় মিথ্যা, গীবত, পরনিন্দা, চর্চা এগুলো পরিহার করবেন। কারণ যে ব্যক্তি মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, মুত্তাফাকুন আলাইহি। সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে ব্যক্তি রোজা থেকে মিথ্যা কথা ছাড়লো না, মিথ্যা কারবার ছাড়লো না, তার কিছুই প্রয়োজন নেই এরকম রোজা থেকে এই খানাপিনা পরিহার করার। কাজেই মিথ্যা কথা, পরনিন্দা চর্চা ইত্যাদি থেকে দূরে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।